আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, কিন্তু প্রথম দিনেই সালার ব্লকের মধ্যে যে কটি স্কুল আছে তার মধ্যে একটা অঘটন ঘটলো। টিয়া হাই স্কুলে একজন পরীক্ষার্থী জেসিকা খাতুন, তার বাড়ি হচ্ছে কান্দ্রা, পরীক্ষার খাতা দেখেই প্রথমে নার্ভাস হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্পেশালভাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই বছরই যেহেতু 10:45 থেকে পরীক্ষা শুরু মাধ্যমিক, হঠাৎ 10:45 হওয়াতে ছাত্রছাত্রী যারা আছে তাদের একটু অসুবিধা। এমনিতেই আজকে এখনও পর্যন্ত শীত কম বেশি আছে এবং রাস্তাঘাটে যেহেতু কুয়াশা, তাই গার্জেন যারা আছে তারাও এসে অভিযোগ করছিল যে পরীক্ষা টাইমটা যেহেতু একটু আগে হয়েছে একটু অসুবিধা। পরীক্ষার্থীরাও তাই বলছে। মোটের উপর আজকে পরীক্ষা ভালো হলো। পরীক্ষার খাতা দেখার পরে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলাম, পেটে যন্ত্রণা করছিল, তারপর আর কিছু বুঝতে পারিনি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তোমার নাম কি? জেসিকা খাতুন। জেসিকা খাতুন একটা পরীক্ষার্থী পরীক্ষা দিতে যেয়ে পরীক্ষা হলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং তাকে সালার হসপিটালে নিয়ে আসা হয় এবং সালার হসপিটালে চিকিৎসা মাধ্যমে তাকে জানা যায় যে তার পেটে ব্যথা শুরু হয়েছিল। এখন সে চিকিৎসার মাধ্যমে সুস্থ আছে এবং সালার হসপিটালে তাকে এখন সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে ওর ট্রিটমেন্টের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপাতত শারীরিকভাবে অনেকটা উন্নত হয়েছে, তার পেটে ব্যথা কমে গেছে এবং সে সুস্থভাবে এখানে পরীক্ষা দিচ্ছে। আপনার নাম? আমরা ডক্টর নূর আলম। মাধ্যমিক যে পরীক্ষার্থীরা, কিন্তু পরীক্ষা এখানে দেখে মনে হচ্ছে যে গার্জেনরাই দিচ্ছে। আপনারা দেখছেন যে সালারের এই যে মাঠের মধ্যে গার্জেনে ভর্তি এবং যথেষ্ট টেনশনের মধ্যে আছে যে সমস্ত গার্জেন এখানে আছে, তার কারণ তার ছেলে বা তার মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় সকাল থেকেই তার বাবা বা মা তারা এসে হাজির হয়েছে। আসুন গার্জেনরা কি বলছে আমরা শুনি। 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমাদের ছেলেমেয়েরা এমনিতেই ছোট বাচ্চা, জীবনের প্রথম পরীক্ষা, তারা তো টেনশনে আছে, তার সঙ্গে আমরাও টেনশনে আছি। তার উপরে প্রাকৃতিক বিপর্যয় তো চলছেই। ভোর 6টা থেকে আমাদেরকে তৈরি হতে হচ্ছে বাইরে আসার জন্য। রাস্তাঘাটে ছেলে মেয়েদের নিয়ে আসতে অসুবিধা হচ্ছে। সে যাই হোক হয়েছে, আমাদের ব্লক লেভেলের যে কর্মকর্তারা আছে তারা তো দেখতে পাচ্ছেন আমরা কি অবস্থায় বসে আছি। গার্জেনদের জন্য যদি একটু থাকার ব্যবস্থা করে দিত, একটু জলের ব্যবস্থা করে দিত, ভীষণই ভালো হতো। আপনার নাম কি? আমার নাম কেয়া রয়। কোথা থেকে আসছেন? তালিপুর হাই স্কুল। আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ এই শীতের সময় তো, শীতের ভোরে একটু 11:45 যখন শুরু হতো ওইরকম হলে ভালো হতো। এবার সকালবেলা হয়তো ছেলেপিলে চান করতে পারছে না, হয়তো ঠিক মতন খাওয়া দাওয়া করে আসতে পারছে না। আজকে প্রথম দিন বাচ্চারা এমনিতে নার্ভাস হয়ে আছে, ছোট ছেলে, যদি ঢুকতে দিত আমাদেরকে, গিয়ে যদি আমরা সিটটা দেখে যদি বসাতে পারতাম তাহলে আমরা খুব আনন্দিত হতাম। এটার জন্য আমাদের খুবই কষ্ট হলো। মানে কোনো গার্জেনকে অ্যালাউ করেনি? না, গার্জেন অ্যালাউ করেনি। প্রথম দিন যদি আজকে করতো তাহলে আমি খুব উপকৃত হতাম, কি আরও সব গার্জেনই হতো, সবারই একই কথা। আমার নাম রেহেনা বেগম। কোনো অসুবিধা? মেন প্রবলেম স্যার আজকে যে ভোরবেলায় সকালে বেজার এত কুয়াশা, গাড়ি নিয়ে আসা অসুবিধা, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকতো বিরাট। এই এত কুয়াশা, এত কত কষ্ট। আর 11টার সময় পরীক্ষা দেখুন রোদ উঠেছে, এখন আর বেরিয়ে আসতে বাড়িতে কোনো অসুবিধা হতো না। এত কুয়াশায় আসা খুবই প্রবলেম হয়েছে। গার্জেন যদি আজ ঢুকতে দিত, আমরা সাহস বাড়তে মেয়েদেরও বাবারা এসছে, সিটটা পেয়েছে, সে আনন্দ পেতাম মনে, কিন্তু সেরকম কোনো সিস্টেমই নেই। কোথা থেকে আসছেন? শিমুলিয়া থেকে। কেশব দত্ত। আজকে কি পরীক্ষা ছিল? আজ বাংলা। কোশ্চেন কি রকম হয়েছে? ভালো হয়েছে। কত নাম্বার অ্যানসার দিলে? মোটামুটি 70। আমি ফার্স্ট ডিভিশন হবে মনে হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। রচনা কি এসেছিল? রচনা ওই মানব কল্যাণে বিজ্ঞান। মানে একটি কলমের আত্মকথা, যা আশা করেছিলাম সেইগুলো আসেনি, আনকমন এসছে রচনা। পরীক্ষা মানে এখন তাই। কোথায় বাড়ি আপনার? মাকাল। তো এরপর মাধ্যমিক দিলেন? বিয়ের পর মাধ্যমিক দিচ্ছি। সমস্যা হচ্ছে বলতে এই সকালে কুয়াশার মধ্যে আসতে হচ্ছে, আবার অত সকালে মানে যদি পরীক্ষাটা যদি এমনি পেছানো হতো 11টার দিকে হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। আমার নাম শ্রাবণী দাস। কত নম্বরের অ্যানসার দিলে? আমি প্রায় 75 নম্বরের অ্যান্সার দিয়েছি। আচ্ছা, কত পাবে মনে হচ্ছে? 70 কাছাকাছি পেয়ে যাব। বাংলা কি প্রশ্ন খুব ভালো হয়েছিল? হ্যাঁ, খুব ভালো হয়েছিল। সমস্ত বান্ধবীরাই মানে ঠিকমতো সবাই উত্তর দিতে পেরেছে, তাই তো? হ্যাঁ, বেশিরভাগ অসুবিধা কি কোনো কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ, ওই তো সকালের কুয়াশার এত করে ঠান্ডার মধ্যে আসতে একটু অসুবিধা হচ্ছে। মানে এর আগে শুনতে 1 বছর আগে 2 বছর আগে শুনেছে যে পরীক্ষা মাধ্যমিক দিতে যাব 12:30টায়, সেটা 10:30 হওয়াতে অসুবিধা হয়েছে। টেনশন কোনো কিছু হয়নি তাই জন্য? হ্যাঁ, টেনশন তো প্রথম খুব হচ্ছিল, কিন্তু এখন আর টেনশন ফিল করি নাই। মানে আজকের পর থেকে পরীক্ষা আরো ভালো হবে? হ্যাঁ, আরো ভালো হবে। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম শ্রাবণী দাস। আচ্ছা, কি নাম?
পাপিয়া দাস। পরীক্ষা ভালো হলো? মোটামুটি হয়েছে। বেশ। কি পরীক্ষা ভালো হলো? হ্যাঁ, কত নম্বর আনসার দিলে? 60 হবে। নাম কি? শর্মিলা দাস। কি নাম? মৌসুমি দাস। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কত নম্বর আনসার দিলে? 60, আমার 50-60 হবে। পরীক্ষা কেমন হলো? ভালো, কতটা ভালো? অনেকটাই ভালো। কত আনসার দিয়েছো? 80 নম্বরের। 80 নম্বরে পাবে কত মনে হচ্ছে? ওই যতই হোক কম হোক 70 পাবো। আচ্ছা, আগে পরীক্ষা হতে কি অসুবিধা হলো মনে হচ্ছে? হ্যাঁ, একটু কুয়াশার জন্য একটু অসুবিধা হয়েছে। বাড়ি কোথায় তোমার? মাখালতোড়।